হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অনেকদিন পরে ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি করবো হলো মাটির একটা জিনিস বানাবো। তো কি বানাবো সেটা এখন আমার মাথায় আসে না। কি বানাবো তো চলো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে, ভালো লাগবে। তো দেখো এখানে কিন্তু আমি মাটি নিয়ে নিয়েছি, তারপর একটু ভেজানো হয়ে গেছে। আর এর মধ্যে সেই কি যেন পাটের যে ইয়েগুলো দেয় ওইগুলো আমার দেওয়া হয়ে গেছে। তো এখন শুধু আমি একটু মাখানো বাকি আছে, এখন ঝরঝরে করে রেখেছি, শুধু মাখাবো দিয়ে বানাবো। তো চলো দেখতে থাকো। এখন আমি এই মাটিটার ভেতরে জল দিয়ে নিচ্ছি, এটাকে এবার ভালো করে ছেনতে হবে। আর যাতে এই মাটিটার ভেতরে কোনো বড় বড় পাথর না থাকে, পুরো মিহি হতে হবে, তাহলে মাখতে খুব সুবিধা হবে। তো আমি এটাকে এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই দেখো এখানে জল আছে। তো ভালোভাবে মাখা হয়ে গেলে এখানে আমি একটা ডো বানিয়ে নেবো। তো ডো বানানো হয়ে গেলে অর্ধেক ডোটা আমি ভিজা ন্যাকড়া দিয়ে ঢেকে ধুয়ে দিয়েছি, আর একটা ডো নিয়ে আমি হাতে কাজ করছি। তো এটাকে এখন ভিজা ন্যাকড়া দিয়ে করতে হবে, তার কারণ হলো ফ্যানের হাওয়া চলছিল যেহেতু, তো শুকনো হয়ে যেতে পারে, তখন আর ভালোভাবে হবে না। এটাকে আমি তারপরে কাদাটাকে একটু ভালোভাবে বসিয়ে নিচ্ছিলাম। বসিয়ে নেওয়ার পরে এখানে একটু হাত দিয়ে চেপে দিচ্ছিলাম। চেপে দেওয়ার পরে এটাকে আমি একটা বেলুন দিয়ে বেলে নেব, যাতে গোল হয় সেই জন্য। তো গোল হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা রিং মতো বানিয়ে নেব, মানে লম্বা দড়ির মতো বানিয়ে নিতে হবে। লম্বায় দেখো এখানে একটা লম্বা দড়ির মতো বানিয়ে নেবো, কাদা দিয়েই বানিয়ে নেবো। তো কাদা দিয়ে যে বানানো হয়ে যাবে, হয়ে যাওয়ার পর ওই যে আমি একটা পাতলা রুটির মতো করে নিয়েছি না, তো ওটার ওপর এটাকে আমি অ্যাটাচ করে দেবো। তো জয়েন করে দেওয়ার পরে এখানে একটুখানি বাদ চলে গেছিলো, তো ওটাকে আমি আবার পরে জয়েন করে দিয়েছি। তো এখানে জয়েন্টটা করে দেবো, এবং এটাকে কিন্তু একটার পর একটা জয়েন্ট দিয়ে যেতে হবে। যেহেতু আমি থালা বানাচ্ছিলাম, আমি মন্তব্য করে নিয়েছি এটা আমি থালা বানাবো। তো এখানে আমি এবার আরও একটা রিং দিয়েছি, এরপরে অ্যাটাচ করে নিয়েছি এবং জয়েন করে নিয়েছি। জয়েন করে এইদিকে একটু ফাঁকা ছিল যেহেতু আমি ওটাকেও জয়েন করে নিয়েছি। তারপরে একটা ভিজা ন্যাকড়া নিতে হবে, ভিজা ন্যাকড়া নিয়ে বা কোনো পন্স তোমাদের যদি থাকে তাহলে সেই পন্সটা নিয়ে ভিজিয়ে ওটাকে কিন্তু ভালোভাবে ডলে দিতে হবে, যাতে পুরো প্লেন হয়। আর নিচের যে থাকটা ওটাও কিন্তু প্লেন হতে হবে। তোমাদের যদি কোনো ডিজাইন করতে ইচ্ছা করে তাহলে ডিজাইন করবে, আমার ডিজাইন করতে ইচ্ছা হয়েছে সেই জন্য আমি ডিজাইন করেছি। তো এটাকে এবার ভালো করে আবারও ওই ভিজা ন্যাকড়াটা দিয়ে একটু ভালো করে মোলাম করে নিতে হবে, দেখতে পাচ্ছ তো। তো ঠিক এরকম করে মোলাম করে নেবে। আর এখানে আমি কি বানাবো, এখানে একটা ড্রো পড়েছিল, তো সেটাই বানানোর চেষ্টা করছিলাম। কি বানাবো সেটা আর মনে পড়ছিল না, তারপরে ভাবলাম চলো একটা বাটি বানিয়ে নেওয়া যাক। তো এখানে আমি সেই একইভাবে রাউন্ড শেপ নিয়ে নিয়েছি, গোল করে নিয়েছি, ড্রোটা বেলে নিয়েছি, তারপরে একইভাবে রাউন্ড শেপ দিয়ে নিয়েছিলাম। তো একটার পর একটা জয়েন করে দিয়েছি রিংগুলো, মানে লম্বা দড়ির মতো যেগুলো বানিয়েছিলাম ওইগুলো অ্যাটাচ করে নিয়েছি, জয়েন করে নিয়েছি। তো এখানে এবার আমি সেই একই মতো ঢেউ খেলানোর একই ঢেউ খেলিয়ে বাটিটাকে সোজা করে নিচ্ছি, মানে বাটিটাকে ভালো করে সুন্দর করে নিচ্ছি। তো এখানে আমার ঢেউ খেলানো সেমন হয়ে গিয়েছে, আবার একটুখানি কেমন একটা লাগছিলো সেই জন্য আবার একটু ভালো করে দিলাম। তো এখানে আমার শুকানো হয়ে গিয়েছে, শুকানো বলছি কেন, সরি, এখানে আমি এখন শুকাতে এসেছি। তো শোকাতে এসেছি। তো এখানে খুব রোদ্দুর ছিল, দেখে মনে হচ্ছে যে মানে মেঘলা মেঘলা, কিন্তু না, আগের দিন বৃষ্টি হয়েছিল বলে এরকম লাগছে, কিন্তু প্রচণ্ড, সত্যি বলছি প্রচণ্ড পরিমাণে রোদ্দুর ছিল। তো পা মানে ছাদে দেওয়া যাচ্ছিলো না, তো এখানে দিয়ে দিলাম, কারণ এখানে ভালোভাবে রোদ্দুরটা আসছিলো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মানে এই প্রথমবার আমি মাটির জিনিসপত্র বানালাম, ঠিক আছে? তো লাইক কমেন্ট শেয়ার করবে, তো পেজটাকে ফলো করে দেবে। আর দেখো কি সুন্দর লাগছে না, আমার মা বলছে যে বাটিটা সব থেকে সুন্দর হচ্ছে, আমি বলছি না আমার থালাটা সব থেকে ভালো লাগছে। তো চলো কোনটা বেশি সুন্দর হচ্ছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। তো আমি এখানে দেখো নাচছিলাম অ্যাকচুয়ালি, মানে কি বলবো, এত আনন্দ। তো আজকের মধ্যে এতটুকুই, দেখা হবে পরে একটা ব্লগে। টাটা।